রাম রাম, সুপ্রভাত, সুস্বাগতম। আজকে আমি আহ, যারা বিবাহিত তাদের নিয়ে কিছু কথা বলতে চাই। তাদের সম্পর্কের মধ্যে কি করে ফাটল ধরে, কি করে ফাটল মানে তারা ঠিক করতে পারে না, সেরকম ধরনের কিছু কথাবার্তা বলতে চাই। যারা বিবাহিত হয়তো তারা বুঝবে, কিন্তু যারা বিবাহিত নয় তারাও বুঝবে, কারণ তাদের সামনে কেউ না কেউ তো বিবাহিত আছে। তাদেরকে যদি অবজার্ভ করে তাহলে সে বুঝতে পারবে যে সম্পর্কটা ধীরে ধীরে কোন দিকে যায়। দেখো, বেসিক্যালি যাদের কথা বলবো, নাম বা কিছু আমি উদ্দেশ্য করব না। ইটস ওটা তাদের পার্সোনাল ব্যাপার, তাই তো। হুম, তাই আমি তাদের কথা সামনে তুলছি, এবং তাদের নাম বলে তুললে এটা খারাপ দেখাবে, তাই আমি নর্মালি তোমাদেরকে বলছি। হুম, বিয়ে করেছে, তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কিন্তু তারপরেও সেই মহিলাটা ফোন ব্যবহার করে। স্বাভাবিক ব্যাপার, এখন বর্তমান সময় সবাই ফোন ব্যবহার করে, ফোন ব্যবহার করে, ঠিক আছে। কিন্তু তার স্বামী যখন সেই ফোনটা দেখতে যায়, তখন সে তার স্বামীর উপর রেগে ওঠে, চিৎকার করে ওঠে এবং মারধর করতে চায়। কেন? কি আছে ফোনে? অনেক কথা না তোমার সামনে? সেরকমই সামনে সবারই থাকে, তার সামনেও এরকম ধরনের কথাই। ফোনে এমন কি আছে যেটা, যার স্বামী মানে কি অর্ধাঙ্গ, সে দেখতে পাচ্ছে না? এমন কি পার্সোনাল জিনিস আছে যেটা সে দেখতে পারছে না? তার মানে লুকিয়ে লুকিয়ে অনেক কিছু করছে, সব কিছু জেনে যাবে। এই জিনিসটা সেই স্বামীটাই ফিল করতে পারে যার সঙ্গে ঘটে। কত কতটা কষ্টদায়ক এই জিনিসটা, সেটা সেই জানে। আর বেসিক্যালি ছেলেটা তার স্ত্রীকে প্রচুর ভালোবাসে। সে খারাপ কাজ করার পরেও তাকে বারবার বারবার ক্ষমা করে দিচ্ছে এবং ক্ষমা করে দেয়। সব কষ্ট ছেলেটা নিজের মধ্যে লুকিয়ে রাখা শুরু করলো, রাখলো। এবং তার মেয়েরাও, মানে তার সন্তানরাও মায়ের পক্ষে। তবে ছেলেটার এখন কি অবস্থা?